শেখ হাসিনা পরিবারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে দুদক। তবে কেউ আত্মপক্ষ সমর্থনে না এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংস্থাটির মহাপরিচালকের। এদিকে ক্ষোভ প্রকাশ করতে দুদকে এসে গ্রেপ্তার হলেন ৩ ব্যক্তি। দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করতেন তারা, এমন অভিযোগ স্বয়ং দুদকের। এরই প্রতিবাদ জানাতে দুদকে এসেছিলেন তারা। রিপোর্ট ফররুখ বাবুর। দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার নামে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। চক্রটিকে ভুয়া বলে আখ্যা দেন দুদক কর্মকর্তারা। গণমাধ্যমের প্রকাশের পর সোমবার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে প্রতিবাদ জানাতে আসেন ৩ ব্যক্তি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে দুদকের নামে অন্তত ২০০ অভিযান চালায় তারা। চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে দুদক। এই ৩ জন সহ আরও ৪ জনের বিরুদ্ধে পল্টন থানায় আসামি করে মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি কর্মচারী ছদ্মবেশে ধারণপূর্বক প্রতারণার আশ্রয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সরকারি দপ্তর সহ ২ শতাধিক বেসরকারি স্থানে আইন বহির্ভূত অভিযান পরিচালনা করা, জরিমানা ধার্য ও আদায়, চাঁদাবাজি, জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা গ্রহণ এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মেগা প্রকল্পে লুটপাট ও বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির নানা অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের স্বার্থে শেখ হাসিনা পরিবারের সদস্যদের আত্মসমর্পণের সুযোগ দেবে সংস্থাটি। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধেও এদিন মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে অন্তত ১২৫ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। আওয়ামী লীগের সাবেক ২ এমপি নাটোরের শফিকুল ইসলাম শিমুল ও চট্টগ্রামের মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সংসদ সদস্য ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।